চিংড়ি মাছের বালাচাও তো অনেক খাওয়া হলো। আজকে গরুর মাংস দিয়ে বালাচাও তৈরি করব। এভাবে যদি গরুর মাংসের বালাচাও বা ভর্তাটা তৈরি করেন তাহলে কিন্তু এক প্লেট ভাত নিমেষেই শেষ করে ফেলতে পারবেন। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য আমি এখানে 5 টুকরা মাংস নিয়েছি, এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়ে সামান্য একটু আদা বাটা আর সামান্য একটু লবণ দিয়ে দেব। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এক পাশে রেখে দেব। চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব। এবার দিয়ে দেব আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নেব। চুলার আঁচটা মাঝারি হিটে করে বেরেস্তাগুলো ভেজে নিচ্ছি। বেরেস্তা ভাজার সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হয়। এইরকম একটা কালার চলে আসলে বেরেস্তাগুলোকে আমি তুলে নিচ্ছি। নামানোর পর আর একটু লালচে কালার হয়ে আসবে। খুব ভালোভাবে তেলটাকে ঝরিয়ে নিয়ে তারপর একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাগুলো তুলে নেওয়ার পর এবার ভেজে নেব রসুন কুচি। আমি এখানে মাঝারি সাইজের 2টি রসুনকে এইরকম কুচি করে কেটে নিয়েছি। এবার রসুনগুলোকেও ভেজে নেব বাদামি করে। রসুনগুলোতে যখন এইরকম কালার চলে আসবে তখন রসুনগুলোকেও তুলে নিচ্ছি। পেঁয়াজ রসুনগুলো তুলে নেওয়া হয়ে গেলে এবার মাংসগুলোকে ভেজে নেব ওই একই তেলের মধ্যে। চুলার আঁচটা কিন্তু মাঝারি হিটে করেই মাংসগুলো ভেজে নিতে হবে, যাতে মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে ভাজা হয়ে যায়। একটু সময় নিয়ে মাংসগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন মাংসগুলোকেও আমি তুলে নিচ্ছি। মাংসগুলো তুলে নেওয়া হয়ে গেলে মাংসগুলোকে ঠান্ডা করে নেব। এবার একটি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নেব। গরম অবস্থায় কিন্তু ব্লেন্ডার জারে দেয়া যাবে না। দিয়ে দেব আধা চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পর একটি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার দিয়ে দেব আধা চা চামচ চিলি ফ্লেক্স আর ভেজে রাখা পেঁয়াজ ও রসুনগুলোকে। হাত দিয়ে এবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল কিন্তু বালাচাও। এইভাবে কিন্তু ফ্রোজেন করতে পারবেন। এবার বালাচাও ভর্তাটা তৈরি করার জন্য আমি নিয়েছি সামান্য একটু পেঁয়াজ কুচি, লবণ, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর একটু সরিষার তেল। এবার সবগুলো সুন্দরভাবে মেখে নিচ্ছি। এখান থেকে এবার অর্ধেকটা পরিমাণ আমি ভর্তা করে নিচ্ছি আর বাকি অর্ধেকটা ফ্রিজে রেখে দিচ্ছি। এভাবে কিন্তু নর্মাল ফ্রিজে 3 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। এবার হাত দিয়ে মেখে নিলেই কিন্তু ভর্তাটা তৈরি। এইভাবে বালাচাও ভর্তা বা মাংস ভর্তা তৈরি করলে কিন্তু এক প্লেট ভাত নিমেষেই শেষ করে ফেলতে পারবেন। মাঝে মাঝে মুখের স্বাদ পাল্টানোর জন্য খাবারগুলোকে একটু ভিন্নভাবে তৈরি করলে খেতে কিন্তু ভালোই লাগে। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।